এভরিওয়ান, তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সাথে ওয়েলকাম আর একটা নতুন জায়গাতে। আর চলুন, আমরা কার দেখা পেয়েছি অনেক সৌভাগ্যে, তো আপনাদেরকেও তেনাকে দেখাই। হ্যাঁ, ঠিকই দেখলেন, প্রেমানন্দজি মহারাজ। আগের ব্লগে তো বলেইছিলাম যে আমরা রাতে ভেবেছিলাম যে জেগেই থাকবো, জেগেই কাটাবো, তো তখন ওনার পদযাত্রা দেখব, কিন্তু সেটা তো আর সৌভাগ্যে হয়নি। তো আমরা রাতের বেলা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু রুমে গিয়েছিলাম, কারণ তখন অনেকটা সময় বাকি ছিল। আর তারপর গিয়ে যা ঘুমিয়ে পড়েছি, আর উঠতে পারিনি। তো তারপর সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে যাচ্ছিলাম বাঁকে বিহারীজির মন্দিরে, আর সেই সময়ে উনি যাচ্ছিলেন ওনার আশ্রমে। কী সৌভাগ্যে আমরা তো ওনার দর্শন পেয়ে গিয়েছি। তারপর ওখান থেকে গেলাম আমরা ঠাকুরজির মন্দিরে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি নিধিবন। নিধিবনে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো, আর যেহেতু আমাদের কাছে স্কুটি ছিল, তো আমাদের তো যেতে সমস্যা হয়নি, বেশ ভালোই লেগেছিল যেতে। আর ঘোরার আমেজটা একটু ভালোই হয় যখন বাইক, স্কুটি এসবে করে ঘোরাঘুরি করা হয়। তবে সারাটা দিন আমাদের কাছে নেই, একটা টাইমের মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে, কারণ ট্রেন রয়েছে, আর ওটা মিস করে গেলে পরের আরও দুটো ট্রেন মিস হয়ে যাবে। তো বেশি সময় এখানে আমরা দিতে পারবো না। তো তবে যতটা সম্ভব পুরোটা ঘোরার চেষ্টা করব, যাতে কিছুটা হলেও একটু কিছু যদি বাকি থেকে যায় তাহলে আফসোসটা কম হবে, এই যা। তো এখন আমরা এসে গিয়েছি নিধিবন। তো এই যে বাইরের সব দোকানপাটগুলো এখন সবে খুলতে আরম্ভ করেছে, আর বৃষ্টি হয়েছিল বোধহয় আগে। ভিড় রয়েছে, তবে অল্প, খুব বেশি ভিড় নেই। তো যাই, এবারে চলুন ভেতরে। যেই শখ পূরণ করার জন্য ঘাগড়াচড়ি নিয়েছিলাম সেটা তো আমার হলো না, তাই ভাবলাম এটা পরেই আজকে দিনটা ঘুরে নিই, কিন্তু এটা পরে বেশ সমস্যায় পড়েছি, কারণ অনেকটা লুটিয়ে গিয়েছে, আর যেটাতে হাঁটতে অনেকটা অসুবিধা হচ্ছে, শুধু পায়ে জড়িয়ে যাচ্ছে। তারপর একটা হাতি ছিল আমার গোপুসোনা, তাই আমার দুটো হাতি বুক, আমি ফ্রিলি ঘুরতেই পারছি না। তো সে জাগে ফাইনালি আমরা নিধিবনের ভেতরে এন্টার করে গিয়েছি। এই হচ্ছে সেই রাসলীলা ক্ষেত্র, যেটার ঘটনা বা গল্প না আমাদের সবারই অজানা নয়। ছোট বাচ্চা থেকে বড় সবার কাছে খুবই প্রিয় একটা জায়গা। তো সেই জায়গাটা আজকে যখন চোখের সামনে দেখছি, কী যে অসম্ভব অপূর্ব ভালো লাগছে, মানে বলে বোঝানোর মতো না। আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল। এই একটা জায়গা, আমি তো ভেবেছিলাম যে হয়তো আর আসা যাবে না, কিন্তু শেষ পর্যন্ত এই জায়গাটা আমাদের ঘোরা হলো। আর এখন আমরা আসলাম হরিদাসজির মন্দিরে। তো এখানে পরিক্রমা করে তারপর আমরা আবার ভেতরে যাব। যেই নিধিবন, বৃন্দাবন, যার ঘটনা এত শুনেছি, যে কার্টুন আমার এত এত প্রিয়, সেই জায়গা যখন আমি আজকে চোখের সামনে দেখছি, আমার মানে মনেই হচ্ছিল না যে এখান থেকে আর যাই। আমার তো এটাই ভেবে ভালো লাগছিল, আর মনে হচ্ছিল তো এখানেই থেকে যাই। আর সত্যি আমার এখান থেকে নড়তে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, যেতে তো হবেই। মথুরা বৃন্দাবন ভ্রমণের এটাই ছিল লাস্ট পার্ট। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। কারা কারা গিয়েছেন অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে সবার সাথে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।